এগুলা কোনো স্বাভাবিক কথা হতে পারে না। নিশ্চয়ই ইনি একজন নবী, এতে কোনো সন্দেহ নাই। জিমাত বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সামনে হাত বাড়িয়ে দিলাম, আপনি আমাকে এখনে কালিমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কিছুক্ষণ পূর্বে অপবাদ দিয়েছিলেন, সাহির বলেছেন, কাহিন বলেছেন, মাজনুন বলেছেন, ওনাকে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যেন জিনকে খেদায় দেয়, জিন যেন তাড়িয়ে দেয়। কিন্তু পাঠালেন কি জন্য? হয়ে গেল এর বিপরীত, উল্টা হয়ে গেছে। এবার সবাই জিমাতকে ধরছে, জিমাত তোমাকে পাঠাইলাম আমরা কেন, আর তুমি করলা কি? এখন তুমিও মুসলমান হয়ে গেলা, তুমিও কালিমা পড়ে নিলা, তবে আমরা তোমাকে সতর্ক করি, তুমি যে মুসলমান হয়েছ, এই দাওয়াত তুমি আর অন্য জায়গায় দিবে না। জিমাত বলে, অবশ্যই অবশ্যই আমি দিব, এবং আমি তোমাদেরকেও বলি, তোমরাও আমার সাথে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আল্লাহর বান্দা, তোমরাও বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথা তোমরা যদি স্বীকার করে নিতে পারো, তুফলিহুন, তাহলে তোমরাও সফলকাম হইতে পারবে। ভাইরা আমার, এই আবু জেহেল, আবু লাহাব, এরা কোরআনকে, এদের প্রধান টার্গেট ছিল কোরআনের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোরআন বলতে না পারে, শুধু বাধা প্রদান করা। এই স্বৈরাচার আবু জেহেল, আবু লাহাবের নাতিপুতি, তাদেরই উত্তরসূরি। যত নিষেধাজ্ঞা শুধু কোরআনের মাহফিলের উপরে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুক ফুলে চোর, ডাকাত, সন্ত্রাস, বড় বড় দুর্নীতিবাজরা বুক ফুলে হাঁটে যায়, তাদের উপর কোনো নিষেধাজ্ঞা নাই। যত নিষেধাজ্ঞা শুধু কোরআনের উপরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরেরা তারা চায় আমার কোরআনকে ফু দিয়ে আমার কোরআনকে তারা নিভিয়ে দিবে, কোরআনের আলোকে তারা ফু দিয়ে নিভিয়ে দিবে, এটা কাফেরেরা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে কাফের, আমার কোরআনের বাণীকে, কোরআনের নূরকে তোমরা ফু দিয়ে কখনো নিভাইতে পারবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে। কোরআন ছিল, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআনকে ফু দিয়ে তো নিভানো কোনোদিন সম্ভবই হবে না, তার আগেই তোমরা ধ্বংস হয়ে যাবে। আমরা অক্সিজেন নিতেছি, অক্সিজেনটা কার? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? ফসল উৎপন্ন করেন কে? গাছে ফল দেন কে? তাহলে হুকুম কার চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার জমিন যদি, আমার হুকুম যদি তোমাদের ভালো না লাগে, আমার দেওয়া রিজিক
কেন তোমরা ভক্ষণ করো? আমার জমিনে তোমরা কেন ভ্রমণ করো? কেন চলো? আমার হুকুম যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা আমার জমিন ছেড়ে তোমরা অন্যত্রে চলে যাও। পৃথিবীতে আল্লাহর দেওয়া জমিন ছাড়া আর কোনো যাওয়ার মতো জায়গা আছে? জায়গা আছে? বলে কোরআনে রাজনীতি নেই, বলে কি না? তো কোরআনে কি পেট নীতি আছে? কে বলছে কোরআনে রাজনীতি নাই? অবশ্যই কোরআনে রাজনীতি আছে। এই কোরআন শুধু চুমা খেয়ে উপরে তুলে রাখার জন্য আল্লাহ পাক এই কোরআনকে অবতরণ করেন নাই। এই কোরআন হচ্ছে মানুষের সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন। সুতরাং কোরআন হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? কে বলছে রাজনীতি নাই? কে বলছে এই কথা? আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরিরা। কথা বলেন ঠিক কিনা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়াতে যদি হুকুম চলে একমাত্র আল্লাহর হুকুম চলবে। কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি হচ্ছেন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, অনেক দল দুনিয়াতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা সানাতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাতাফাররাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদাতান ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলেন বনি ইসরাইলের সময় তাদের কিয়ামতের মাঠে কাতার হবে ৭২টা কাতার। বলেন কয়টা কাতার? ওয়া তাতাফাররাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ। ও আমার উম্মত, কিন্তু আমার উম্মতের ফেরকা হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, তারা প্রত্যেকেই জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহিদাতান, শুধু একটা দল ব্যতীত। সাহাবারা আরজ করলেন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন ৭২টা কাতার জাহান্নামে যাবে, শুধু একটা দল কেবল জান্নাতে যাবে। এই দলটা কারা? কোনটা দল? আল্লাহ রাসূল জবাবে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা। মোট কথা হলো যারা রাসূলকে আদর্শ হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করতে পারবে, এই একটা দল মাত্র জান্নাতে যাবে, বাকি সব দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবার বলেন আপনারা কি করবেন? নেতা হিসাবে গ্রহণ করবেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তিনি নেতাদেরকে ডাকবেন। কুরআনুল কারীমের ভিতরে তিনি ইরশাদ করেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের মাঠে তিনি কিন্তু নেতাদেরকে ডাকবেন। এখন আমাদের চিন্তা করার দরকার, আমরা এমন নেতাকে গ্রহণ করতেছি সে বছরেও একদিন ভুলে পশ্চিম দিকে আচার খেয়ে পড়ে না, এরকম আছে না? না, কেমনে অনুসরণ করতেছেন তাদেরকে? নেতা হিসাবে গ্রহণ করতেছেন কিভাবে? একমাত্র রসুলকে নেতা হিসাবে যদি গ্রহণ করতে হয়, আমরা একমাত্র রসুলের আদর্শ, রসুলকেই নেতা হিসাবে গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? রসুল ছাড়া দ্বিতীয় কাউকে নেতা হিসাবে গ্রহণ করা যাবে? আমার নেতা, তোমার নেতা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলামকে বাদ দিয়া যারা অন্য পথ অবলম্বন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ক্ষতিগ্রস্ত। ফালাই ইউকবালা মিন,
এদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য করা হবে না। তাহলে এবার চিন্তা করেন কোন দল করবেন? এমন দল করেন, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল, আপনারা কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করে দেখেন, দূরবীন দিয়ে দেখেন, বিগত দিনে যারা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 1 টাকা দুর্নীতি কেউ দেখাইতে পারবে না। বিশ্বাস হয় না? অনেক যাচাই বাছাই করা হয়েছে, 1 টাকা দুর্নীতি কেউ দেখাইতে পারে নাই। আর স্বৈরাচার পতন হয়েছে, তার অবস্থা কি? তার অবস্থা কি? শুধু দুর্নীতি আর দুর্নীতি। কথা বলেন, শুধু দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। দুর্নীতি করতে করতে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। সালমান এফ রহমান দরবেশ বাবা একাই 36,000 কোটি টাকার মালিক। চিন্তা করছেন ওই লোকের কি মরার ভয় নাই? কাফনের পকেট আছে, সম্পদ অর্থ সম্পদ কেউ কবরে নিতে পারবে? কবরে যায় কোনো ক্ষমতার কথা বললে ফেরেশতা শুনবে? ওখানে ক্ষমতার বাহাদুরি চলে, টাকার বাহাদুরি চলে। তাহলে এত টাকার কি দরকার? এত টাকার দরকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমু ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কুফরি করল, কুফরি করা অবস্থায় মৃত্যুবরণ করল, তাদের কোনো আমলকে গ্রহণ করা হবে না। এবং তারা যে অর্থ সম্পদ কামিয়েছেন, পাহাড় পরিমাণ সম্পদ তারা কামিয়েছেন, গোটা দুনিয়ার সম্পদ যদি আল্লাহর কাছে দিতে চায়, এরপরেও তা গ্রহণ করা হবে না। এই সম্পদ তার কোনো কাজে আসবে না। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করতে করতে দেশটারে 12টা বাজে ফেলছে। আর কোরআনের মাহফিলগুলা থেকে শুরু করে ইসলামী যত কাজ আছে সবগুলাতে খালি বাধা। কথা বলেন, এগুলাতে শুধু বাধা। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি বলতেন, খালি ধর্মের উপরে দোষারোপ করে কেন? ধর্মন্ধ এটা নিষেধ করে এই জন্য, কারণ নিষেধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই এই মানুষটাকে বিগত 13টা বছর কারাগারে জুলুম নির্যাতনা টর্চার করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিল থেকে তিনাকে বিমুখ করে রেখেছেন। দেখেন, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহু আকবার। 13টা বছর কারাগারে থাকার পরে যখন তিনি স্ট্রোক করলেন, তার আগের দিন যে হাসিটা দিয়েছেন, গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহর সৈনিক, শত বাধা বিপদ আপদ মুসিবত আসার পরেও তারা এক চুল পরিমাণ বিচলিত হয় না। কথা বলেন ঠিক কিনা? এরা কষ্ট পায় না। এরা কি পায় না? সূরা হামিম আস-সাজদার একটা বলে আমি শেষ করে দেব। এরা কষ্ট পায় না। আরো যারা আল্লাহর মুজাহিদ যারা ছিলেন, আল্লামা মামুনুল হক সাহেব হক কথা বলার কারণে এই যে ভাস্কর্য বানিয়েছেন, একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য, ভালোবাসা আদায় করার জন্য টাকার ভিতরে ছবি দিয়েছেন। কথা বলেন, প্রশাসনের বুকে পর্যন্ত ছোট করে একটা শেখ মুজিবের ছবি দেওয়া হয়েছে, এবং কি এই ছবিটা যারা লাগায় না তাদের নাকি চাকরিও চলে যায়। মসজিদে পর্যন্ত ছবি লাগানো হয়েছে। একটা মানুষের বই পুস্তক থেকে শুরু করে এই একটা মানুষকে কেন্দ্র করে শুধু প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন, জোর করে মানুষের ভালোবাসা আদায় করা যায়? কথা বলেন, জোর করে মানুষের ভালোবাসা আদায় করা যায়? 5 তারিখে হাসিনা ভারত যাইতে দেরি, মুহূর্তের ভিতরে মানুষের ভিতরে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। কেরাং দিয়া যে যেমনে পারছে, হাতুড়ি দিয়া, হাত দিয়া, পাও দিয়া, যে যেমনে পারছে লাত্তায় লাত্তায় এই বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভাঙিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
এই ভাস্কর্যর কথা যখন বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামরা যখন নিষেধ করেছিল, তখন তাদেরকে গ্রেফতার করেছে। ঠিক ওই সময় খাগড়াছড়িতে খবরে আপনারা হয়তো দেখছেন, মানুষ ক্ষুধার যন্ত্রণায় নিজের সন্তানকে পর্যন্ত বিক্রি করে দিছে। কথা বলেন, ওই সময় শত শত হাজার কোটি টাকা দিয়া এই ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামদেরকে দিনের পর দিন জুলুম, নির্যাতন আর নিপীড়ন করে তারা দেশটাকে স্বৈরাচার ফেরাউন যেভাবে ছিল ওই কায়দায় এই দেশটাকে পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাদের এই দেশে জায়গা হয় নাই। ইনশাল্লাহ আগামী 100 বছরেও এই স্বৈরাচার আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সূরা হামিম আস-সাজদার 30 নম্বর যে আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা মুমিন, যারা মুত্তাকিন, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মুখ দিয়ে বলে